নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। ছিলেন সেই সময় ছিনতাইকারীদের হাত থেকে টাকাটা গেছে। কি হয়েছে? গত 3 জুলাই আমাদের ধানতলা পুলিশ স্টেশনেরই একজন লেডি কনস্টেবল তৃপ্তি সরকার, ও সাধারণত কলকাতা হাইকোর্টে আর কি ডাক দেওয়া নেওয়ার কাজটাই মেনলি করে। তো 3 জুলাই ওই রকম একইভাবে ডাক ডিউটিতে কলকাতায় গিয়েছিল হাইকোর্টে, এবং সেখান থেকে রানাঘাট লোকালে ফেরার পথে তো দেখছে যে ট্রেনের মধ্যে কোনো একটা মহিলা আছে যে যার ব্যাগের মধ্যে সম্ভবত টাকা ছিল, বেশ কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকাটা কয়েকজন লেডি ক্যাপমার ওটাকে স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল। সেইটাতে স্বাভাবিকভাবে ওই যে ভিকটিম গার্ল ছিল তিনি খুব কান্নাকাটি করছিলেন, কিন্তু আমাদের যিনি এই তৃপ্তি সরকার লেডি কনস্টেবল ব্যাপারটার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কি হয়েছে। ও দেনান দেয়ার একদম পুরো যে ক্যাপমার ছিল, লেডি ক্যাপমার, তার কাছ থেকে ব্যাগটা একদম ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেয়। নিয়ে ধরার আগেই ওই চলন্ত ট্রেনেই যে ক্যাপমার ছিল উনি লাফিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লাস্ট পর্যন্ত ধরতে পারেনি, কিন্তু ওই ভিকটিম মহিলার টাকার ব্যাগ শুদ্ধ ওটাকে ঠিকও সেভ করতে পেরেছে এবং তার কাছে রিটার্ন করতে পেরেছে। এটা একটা রানাঘাট পুলিশ জেলার প্লাস আমাদের ধানতলা পুলিশের যে আমাদের লেডি কনস্টেবল আছে, এটা খুব ভালো কাজ করেছে। তো আজকের আমরা সেই জন্যে একে একটু উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যারা পুলিশ কর্মী আছে, যে পুলিশ সে যখন ডিউটিতে থাকে সবসময়, সে সিভিলে আছে না ইউনিফর্মে আছে, চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটতে দেখলে পুলিশ যে ভুলে যায় যে সে সাধারণ মানুষের ভিড়ে সিভিলে মিশে আছে, এই বোধটা তখন কিন্তু সে ছিল না। কারণ সে জানে আমি